বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে বাড়ি ছাড়া করা অথবা দোকান ছাড়া করা অথবা তাকে কোনো বাসা ছাড়া করা অথবা কারো বাপ দাদার ভিটা থেকে তাকে উচ্ছেদ করা, উৎখাত করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। তবে এই আমলটি কোনো মতেই অন্যায়ভাবে কারো উপর করবেন না, কারণ এটি হচ্ছে এমন একটি বিষয় যে ব্যক্তি আসলে জালেম, আল্লাহ দুশ্মন, নাফরমান, এবং যার ক্ষেত্রে আমল করলে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন না, আপনার কোনো গুনাহ হবে না, এমন জালেমের ক্ষেত্রে আমল করে দেখবেন। ওই জালেম এমন সমস্যার মধ্যে পড়বে, ও ওই বাড়ি ছাড়তে, ওই জায়গা ছাড়তে, দোকান ছাড়তে বাধ্য হবে, এমনকি ওর বাপ দাদার ভিটা ছাড়তেও বাধ্য হবে। তবে কোনো মতেই অন্যায়ভাবে কারো উপর করবেন না, কারণ যদি অন্যায়ভাবে কাউকে বাড়ি ছাড়া করেন বা এই সকল জায়গা থেকে আপনি তাকে উৎখাত উচ্ছেদ করেন, সেই জবাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। আর এই আমলটি করার সবচাইতে উত্তম সময় হচ্ছে আরবি মাসের শেষ যে বৃহস্পতিবার রয়েছে সেই সময়। তবে অনেকেই রয়েছেন যে ওই সময় আমল করাটা উত্তম মনে করছেন না, অথবা দেখা গেছে যে ওই সময় আমল করতে গেলে আপনার অনেক দেরি হয়ে যাবে, অন্যান্য সময় আমল করতে চাচ্ছেন। সেই বিষয়টি পুরোপুরি বোঝার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লেখাগুলো পড়লে জানতে পারবেন কখন হচ্ছে শত্রুকে বাড়ি ছাড়া ধ্বংস করা বা হচ্ছে এই ধরনের কাজগুলো আপনার করা উত্তম হবে, সেগুলো একটু পরিপূর্ণভাবে জেনে নেবেন। এবং এই আমল করার জন্য আপনাকে 5টি সাদা কাগজ নিতে হবে এবং প্রতিটি কাগজের মধ্যেই যেটি করতে হবে, একটি করে হরফ লিখতে হবে। একটার মধ্যে লিখবেন আলিফ, জিম, হা, জা, তোয়া, এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে 5টির ভিতরে 5টি হরফ লিখবেন। তবে তার আগে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা অনেকে রয়েছেন আমল করেন, তদবির করেন, কিন্তু ওই আমল কার্যকর হয় না। তার কারণ হচ্ছে ওই আমলকে খারাপ জিন এবং শয়তানরা সেটাকে নষ্ট করে ফেলে। তবে আপনারা যদি আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে নেন, তাহলে হচ্ছে আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তারেশা এবং তার যে আম্মার রয়েছে তারা বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে। ওই আমলের কার্যকারিতা যেন শতভাগ বেড়ে যায় এবং ওই আমল যেন কেউ কখনোই নষ্ট না করতে পারে। এই জন্য সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার তাহসিনের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করেই আমলটি শুরু করবেন। এবং প্রতিটি আপনার হচ্ছে সাদা কাগজের মধ্যে একটি করে হরফ লিখবেন, আর প্রতিটি হরফের উল্টা পিঠে, অর্থাৎ যে পিঠে কাগজের যে পিঠে আপনি হচ্ছে হরফটিকে লিখেছেন, ধরেন এখানে আপনি এই জিম হরফ বা এই আলিফ হরফ, এই হামজা যাই লিখেছেন একটা লিখলেন, আপনি তার উল্টা পিঠে আপনাকে কিছু কথা লিখতে হবে। এই ক্ষেত্রে আপনারা চাইলে বাংলাতে লিখতে পারেন যারা আরবি বুঝেন না, আর যারা আরবি বুঝেন তারা আরবিতে লিখবেন। আগে বাংলাটা বলে দিচ্ছি, আপনারা বলবেন এই হরফের দাসেরা অথবা খাদেমগণ তোমরা দায়িত্ব গ্রহণ করো বের করে দিতে, তাড়িয়ে দিতে এই বাড়ি থেকে, এই বাসা থেকে, অথবা এই দোকান থেকে, অথবা তার বাপদাদার ভিটা থেকে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। কিন্তু যদি আপনারা আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাল হরফি বি তারহিলি ওয়া ইখরাজি ফুলান বিন ফুলানাতুন মিন হাদাল বাইতি আও মিন হাদাল মঞ্জিলি আও মিন হাদাল মাহাল্লি আলুহা আলুহা আলাজালু আল আজালু আসসাআতু আসসাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের প্রত্যেকটি পেজের মধ্যে, অর্থাৎ সাদা কাগজের মধ্যে একটি করে হরফ লিখতে হবে। প্রতিটির পিছনে কিন্তু আপনাদেরকে আবার এই যে তাওকিলটি বললাম বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন, আপনাদেরকে হচ্ছে লিখতে হবে। এরপর আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা তাকে যেখান থেকে উচ্ছেদ করতে চাচ্ছেন ওইখান থেকে সামান্য মাটি হোক, ধুলা হোক, ইটের টুকরা হোক, অথবা কাপড় হোক, চাই কিছু হোক না কেন, চিহ্ন তার আপনাকে নিয়ে আসতে হবে এবং অল্প অল্প করে প্রতিটি লেখার উপরে দিতে হবে। লেখাগুলোকে ভালো করে হচ্ছে আপনাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে সামনে আগুন প্রস্তুত রাখবেন। এরপর হচ্ছে একটি একটি করে
আপনারা হচ্ছে আগুনে ফেলবেন। তবে আগুনে ফেলার সময় কিছু কথা আপনাদের বলতে হবে। প্রথম যখন তালসামটিকে আপনি আগুনে ফেলবেন, ওই মুহূর্তে বাংলাতে যদি বলেন তাহলে বলবেন, "বের করে দাও অমুকের ছেলে অমুককে এই ঘর থেকে।" অথবা যদি দোকান থেকে তাহলে দোকান ছাড়া করে দাও বলবেন। অথবা বাসা হলে বাসা ছাড়া করে দাও। যদি তার বাপ-দাদার ভিটা হয় তাহলে বাপ-দাদার ভিটার কথা বলবেন। আর আরবিতে বলতে চাইলে বলবেন, "ইনসারিফু ইয়া ফুলান বিন ফুলানাতুন মিনাল মাহাল্লি আও মিনাল বাইতি আও মিনাল মানজিলি।" যেটা আপনার খুশি। আলোহা, আলোহা, আলাজালু, আলাজালু, আস-সাআতু, আস-সাআতু। আপনি বললেও বলতে পারেন দ্রুত, দ্রুত, এক্ষুনি, এক্ষুনি, জলদি, জলদি। না বললেও সমস্যা নাই, কারণ লিখে দিয়েছেন আপনি। আপনাকে যেটি করতে হবে, এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আপনি আমল করলেন, এই আমল করার পরে ৭ দিন অপেক্ষা করবেন। ওই জালেমের হালাত দেখে আপনি অবাক হয়ে যাবেন। ৭ দিনের মধ্যে সে ওইখান থেকে চলে যেতে বাধ্য। পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাতে পারে, এক আল্লাহ তাআলা ছাড়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।